যেমন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েসেস করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েসেস হয় না। ঠিক আছে, কি বললাম? কিভাবে করবো দেখো। প্রথমে ফিউচার পারফেক্ট টেন্স যখন ভয়েসেস করবো মাথায় রাখতে হবে, প্রথমে বাক্যের কর্ম অবজেক্ট প্রোনাউনের পরিবর্তন লিখবো। শ্যাল হ্যাভ লিখতে হবে, শ্যাল উইল লিখার পরে লিখবো হ্যাভ। কি লিখতে হবে এখানে? হ্যাভ থাকবে একটা, তারপরে কি থাকবে এখানে? ভিতরি থাকবে, তারপরে কি থাকবে এখানে? মানে মনে রাখতে হবে পারফেক্ট মানে ভিতরি করা থাকবে, ভিতরি করা থাকবে এখানে। বাকি অংশ লিখবো, তারপর প্রিপোজিশন, তারপর বাক্যের কর্ম, বাক্যের কর্তাকে লিখবো, বা বাক্যের কর্তা লিখে প্রোনাউন চেঞ্জ করবো আমরা। এটা যদি দেখি আমরা কি আছে দেখো এখানে, অ্যাকচুয়ালি এটা দাঁড়ালো 1 নাম্বার, এটা দাঁড়ালো 2 নাম্বার, এটা দাঁড়ালো 3 নাম্বার, এটা দাঁড়ালো 4 নাম্বার। ঠিক আছে, এও হবে না, এও হবে না, আমার গঠন অন্যভাবে করতে হবে। উদাহরণ দেখি কি হবে দেখো। তো আমরা এখানে যদি দেখি, আমরা নাম্বারিং করি, দেখো এখানে কি দাঁড়াচ্ছে 1 2 3, এখানে 4, এখানে 5 আসছে। তাহলে কি দাঁড়াবো? আগে 5 নেবো আগে, তাহলে কি লিখবো? আগে লিখবো কত? 5। তাহলে এটা হলো 5 নাম্বার হলো। তাহলে 5 নাম্বার, তাহলে আগে লিখলাম 5, 5-এর পরে প্লাস দিয়ে কি লিখবো? 5-এর দিকে কি লিখবো? 5, তারপর লিখবো, বলো কত? 2। 5-এর পরে কত হবে? 2 লিখবো, 5-এর পরে 2, তারপরে কত আসবে দেখো? 3 হলো, তারপরে কত আসবে? 5 2, তারপর কি লিখতে হবে বলো? 3 হলো, তারপর লিখতে হবে বিন। কি লিখতে হবে? বিন। তারপরে আসবে 4, 4-এর পরে তারপর কি লিখতে হবে? 4-এর পরে যদি এক্সট্রা কেউ থাকে লিখবো, না থাকে লিখবো না। তারপরে লিখবো প্রিপোজিশন, PREPOSITION, তারপর লিখবো 1 নাম্বারটা। হলো, এইবার দেখো এখানে কি বলেছে? 5 নাম্বারে কে ছিল? 5 নাম্বারে এখানে কে ছিল? তার মানে এইটা যদি হয়, তার মানে এটা আসবে 3 নাম্বার, এটা আসবে 4 নাম্বার, আর এটা হবে 1 নাম্বার। 1 2 3 4 5। তার মানে এটা কিন্তু খুব সহজে আছে, কিন্তু অঙ্কের ভাষা দেখি কি বি ডবল এ তো গঠনে বিন নেই, তো বিন লাগিয়ে নে মা, বিনটা লাগিয়ে নে, বিন। এই কিসব বলছিস? এখানে লিখবি হ্যাভ, তো থাকতেই হবে, সঙ্গে একটা বিন লাগাতে হবে, বিন। হলো, তার মানে এখানে কি দেখো, এখানে এটা 3 নাম্বার, এবারে এখানে আসছে কি? এখানে তারপরে আসবে বিন, তারপরে 4 নাম্বার। তারপরে দেখো, এই দেখো 5 5 2 2 3 3, দেখো বিন বিন, 4 4, বাকি অংশ এক্সট্রা, প্রিপোজিশন প্রিপোজিশন, বাক্যের কর্তা। এরকম 1 নাম্বার চলে এসছে এবার। ঠিক আছে, এবার এসছে। এইবার গঠনটা এই জায়গাটা ভালো করে বোঝো। এই যে এখানে চাবিকাঠি, এখানে আমার এই জায়গাটা কিন্তু মনে রাখতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভুল মানে সব ভুল, কিন্তু এখানে রাস্তা সব ভুল হয়ে যাবে যা আছে। এই 5টা যদি আমরা আগে না শিখে হবে, উই আনলে কি হবে? এদিকে আস আনলে উই হবে, উই থাকলে আস হবে, তাহলে উই। উইর পরে কি হবে? উই শ্যাল, লিখে দাও শ্যাল। শ্যাল লেখার পরে কি কি লিখে দেবো? হ্যাভ অবশ্যই লিখবো। কি লিখবো? হ্যাভ। হ্যাভ লেখার পরে সঙ্গে সঙ্গে মনে রাখতে কি বিন লাগাতেই হবে। কি লিখতে হবে? বিন। তাহলে উই শ্যাল হ্যাভ বিন। 4 নাম্বার যা ছিল তাই বসিয়ে দেবো। কি ছিল? ইনভাইটেড, লিখে দাও ইনভাইটেড বাই, হি থাকলে হয়ে গেল। 5 নাম্বার দেখো এখানে কি আছে? The poor man will have gotten proper treatment in the hospital. তাহলে এখানে দেখতে হবে নাম্বারিং করতে হবে। poor man 1 নাম্বার, will 2, have 3, gotten 4, the proper treatment এটা হলো
5 নাম্বার, বাকিটুকু এটা কি হলো এক্সট্রা। এবার আমরা কি করবো, 5 নাম্বার আগে নিয়ে আসো, প্রপার ট্রিটমেন্ট। হলো, উইল হবে না শ্যাল হবে না হ্যাভ হবে, কি হবে উইল হ্যাভ, কি হবে উইল হ্যাভ। হ্যাভ লিখলে কি আনতে হবে একটা বিন। গটটা কি, গটেনটা কি থাকবে, গটেনই থাকবে, কারণ ভিতরে কয় থাকে। তাহলে প্রপার ট্রিটমেন্ট উইল হ্যাভ বিন গটেন কোথায়, ইন দা হসপিটাল বাই দা পুয়ার ম্যান। হলো, তাহলে দেখো এইখানে কিন্তু এখানে প্রথমে এইখানে আমার বড় থেকেও এখানে বিনটা আমরা ভুল করে ফেলেছিলাম। তার মানে 80 ভুল মানে কিন্তু সব ভুল, অঙ্ক ভুল, তার মানে ইংরেজিটাও ভুল। তাহলে কি দেওয়া হলো এখানে, আগে আসবে 5, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, 3-এর পরে বিন, বিনের পরে 4, 4-এর পরে এক্সট্রা, এক্সট্রার পরে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে 1। যা যা করলাম পরপর যদি আমরা 1, 2, 3, 4, 5 সাজিয়ে দিই, হয়ে গেল, কি হয়ে গেল অ্যাক্টিভ, ACTIVE। ঠিক আছে, 1, 2, 3, 4 পরপর সাজিয়ে দিলে কি হয়ে যাবে, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম? তাহলে এরকম বাক্য দেখার পরে এরকম ভাগ করে নেবো আমরা, নাম্বার বসিয়ে নেবো, বসাতে পারলেই হয়ে গেল। যদি প্যাসিভে থাকে নাম্বার আমরা সেটা বসিয়ে দেওয়ার পরে বুঝে ফেলবো সেটা কি আছে না আছে। ঠিক আছে, কি বললাম? আর থাকলো বাকি পরে একটা, এই একটা শিখলে ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যায় আমাদের। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে আর কখনো ফ্যাপা করতে হবে না, সব পারবো, শিখিয়ে দেবো ওটা। আর একটা বাকি আছে, মিনিট 5 সময় লাগবে, হ্যাঁ কি না? সামনের দিনের প্রথমের দিকে, ঠিক আছে।